নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। জানি না কেমন আছো সকলে। এখন এই মুহূর্তে, এই সময়টায় কেউ আমরা ভালো নেই, তবুও প্রতিবাদ আমাদের চালিয়ে যেতে হবে। প্রতিবাদ চলছে, আর এই মন খারাপ নিয়েই আমাদের এগোতে হবে সঠিক বিচারের অপেক্ষায়। তো যাই হোক বন্ধুরা, সেদিন ছিল স্বাধীনতা দিবস। তো বেরিয়ে পড়েছিলাম একটু হাওড়া যাওয়ার উদ্দেশ্যে, আমার আরেকটি দিদি, মেজো দিদির উদ্দেশ্যে আর কি, মেজো দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশনে এসে আমি আর আমার বড় দিদি বসে আছি। তো দুজনেই যাব, একটি বিশেষ কারণেই আমাদের ওখানে যাওয়া। তো সেই জন্যই অনেকটা বেলা করেই বেরিয়েছিলাম, যেহেতু সকালবেলা রান্নাটা করেই বেরোতে হয়েছে আর কি। বাড়িতে ছেলেরা আছে, শাশুড়ি মা, স্বামী সকলেই আছে, তো তাদের জন্য রান্নাটা করে তারপরে গুছিয়ে তারপরে বেরিয়ে পড়েছি। তো স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেন আসে, মোটামুটি খালি, যেহেতু স্বাধীনতা দিবস। তো মনে অনেকটা ভয় দ্বিধা সমস্তটা নিয়েই আমরা ট্রেনে উঠেছি। সবার মুখেই সেই একই আলোচনা। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি চলে এলাম। তারপরে ট্রেন থেকে নেমে এই তো মন্দিরতলার যে বাসটা, সেটাতে উঠেছি। আর কিছুক্ষণ পরই দিদির বাড়ি পৌঁছে যাব। তো বাসের জন্য আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আর কি, কারণ মন্দিরতলার বাসটা খুব একটা যে ঘন ঘন আসে তা কিন্তু নয়, অনেকটা জাস্ট আমরা এলাম আর একটা বাস চলে গেল আমাদের সামনে দিয়ে। তো তার জন্যই আবারও আরেকটা বাসের অপেক্ষা করতে করতে অনেকটাই আমাদের বেলা হয়ে গেল। তো দিদিকে বলেছিলাম অটো কি টোটো করে চলে যাব। তো দিদি বলল আরেকটু দেখ, এইভাবে করতে করতে আমাদের প্রায় অনেকটাই সময় কেটে গেল। তাই আর অটো করে নিই, আর একটু সময় অপেক্ষা করে বাসের জন্যই অপেক্ষা করলাম। তো রীতিমতো তারপরে অনেকটা অপেক্ষার পর বাস এলো, উঠলাম। তো বাস থেকে নেমে এই তো হাঁটছি। তো দিদির পায়ের অবস্থা ভালো নয়, ওই জন্যই আর কি খুবই ধীরে সুস্থে পথ হাঁটতে হয়েছে আমাদের। আর এইটা হচ্ছে আমাদের দিদির বাড়ির, মেজ দিদির বাড়ি যাওয়ার রাস্তাটা আর কি। তো কিছুটা দূরে নামিয়ে দেয় বাস, তো ব্রিজের তলা দিয়ে আর দিদি বাড়ি আসতে হয়। তো 4-5 মিনিট আর কি সময় লাগে আসতে। তো এই তো এসে গেছি দিদিদের মন্দির, এই যে। তো মাকে প্রণাম করে এই দেখো দিদির ঘরে একেবারে ঢুকে পড়েছি। আসতে দিদিকে বললাম একটু লেবু, নুন, চিনি, জল কর। প্রচণ্ড তেষ্টা পেয়েছে, কারণ আজকের সেদিনের ওয়েদারটা ছিল খুবই গরম। বিগত কয়েকদিন ধরেই গরম তো যাচ্ছেই, সে তো আর বলার কথা নয়। বৃষ্টি হচ্ছে, তাও রেহাই হচ্ছে না। তো যাই হোক, অনেক দিন, প্রায় 1.5 বছর পর আবারও দিদির বাড়ি এলাম। তো 1 বছর এসেছিলাম ফলহারিণী কালী পুজোয়। তো এই বছর ফলহারিণী কালী পুজো তো আসা হয়নি। তো যাই হোক, আর আজকে যে এসেছি সেটাও আসা হতো না। এটা খুবই কি বলবো, অসময়ে চলে এসেছি বলতে পারা যায়। কারণ ওদিকে সিধুর স্কুল আছে, প্রজেক্টের পরীক্ষা চলছে, আর এদিকে আবার আসতেই হলোই আর কি। তো দিদির বাড়ি থেকে আবারও বেরিয়ে পড়েছি। তোমাদের বললাম না যে বিশেষ একটা উদ্দেশ্য হয়ে আমরা দিদির বাড়ি এসেছি। তো সেটা হলো যে আমার দাদা, আমার নিজের ছোটদার আর কি, ছোটো দাদার শ্বশুর মারা গেছে। তো সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে আমাদের নেমন্ত্রণ করেছে। আমাদের 3 বোনকেই বলেছে। মিস্ত্রি বাড়ি তো কাছেই, ওকে তো বলেইছে, তো আমাদেরকেও বলেছে। কিন্তু আমাদের বড়মশাইয়ের আমার সময় হবে না, যেহেতু বৃহস্পতিবার দোকানে ডাক্তার থাকে। আর দিদি, বড়দি বলল তাহলে চল আমি যাব কষ্ট করেও। তো দুজনে মিলে ওই জন্যই বেরিয়ে পড়া আর কি। তো মনটা হলো তাহলে এসেছি যেহেতু, এতটা কষ্ট করে একটা দিন তাহলে থেকে যাব, সেই নিয়েই এসেছি। জানি না পরে কি হবে।
তো নিশ্চিন্তে আর কি চলে তো এসেছি। তো এই তো দেখো দাদার শ্বশুরবাড়ি। মানে শ্বশুরবাড়িটা না একদমই পুরনো আমলের বাড়ি। তো সিঁড়িগুলো বুঝতে পারছো প্রচুর খাড়াই সিঁড়ি। তো যা হোক করে একটা একটা করে স্টেপ দিদির উঠতে তো খুবই কষ্ট হচ্ছিল, আমাদেরই রীতিমতো কষ্ট হচ্ছিল। আর দিদির তো পায়ের সমস্যা হচ্ছে, ওর তো আরোই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু এসেছি একবার তো যা হোক করে উঠে দেখা করতেই হবে। তো সেই জন্যই আর কি এই তো একদম উঠতেই সামনেই বারান্দা মতো আছে, তাতেই আর কি দাদা শ্বশুরমশাইয়ের কাজ হচ্ছে। তো কীরকম একটা মন খারাপ করা ব্যাপার দেখো, একদম পাক্কা 1 মাসের মাথায় আমার বাপি যে মারা গেছে, বাপি মারা যাওয়ার 1 মাসের মাথায় আমার ছোটো বৌদির বাবাও মারা গেল আর কি। তো মনটা ভীষণই খারাপ লাগছিল, দুটো মানুষ কীভাবে 1 মাসের মধ্যে চলে গেল। বাপির কাজেই এসেছিল, কথা হলো, বসেছিল, মানুষটাকে দেখলাম। আসলে এটাই তো নিয়ম, মানে কি বলবো, এটাই জীবন আমাদের। এই আছি আমরা, এই নেই, তো কিছু করার নেই, সব কিছুই আমাদের মেনে নিতে হয়, কিছু করার থাকেও না, চুপচাপ মেনে নেওয়া ছাড়া। তো একটু বসেছিলাম, তো একটু অল্প করেই ভিডিওটা করেছি, ভালো লাগছিল না বেশি করতে। তো নিচে একটা ক্লাব মতো আছে, মানে বাড়ি থেকে বেরিয়েই সেই ক্লাবেই আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। যেহেতু তেমন অবস্থা ওদের নেই যে খুব বড়সড় প্যান্ডেল করে লোকজন খাওয়া দাওয়ার, এটা নিয়মের মধ্যে পড়ে না, তবু কিছুটা আমাদের মেনে চলে আসা আর কি। তো আলিশ পিন্ডি বা আঁশপর্ণা যেটা, সেটা কিন্তু এখানে হয় না শহরে। তো ওদের শ্রাদ্ধ অনুষ্ঠানটা হয়, শ্রাদ্ধের দিনকে লোককে নিমন্ত্রণ করা হয়, প্যাকেজ সিস্টেম করা হয়, কাউকে প্যাকেট দিয়ে দেওয়া হয় কি আর কি খাবারের, আর কেউ চাইলে বসে খেতে পারবে, এরকম ব্যাপার। তো খাওয়া দাওয়া করে আশেপাশের পরিবেশটা একটু দেখছিলাম। তো একবারই এসেছিলাম, তাও আমার বিয়ের আগে, তো অতটা কিছু মনে নেই, তাই একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই বাঁদিকের পুরনো বাড়িগুলোই হচ্ছে আমার ছোট বৌদিদের, মানে এইগুলো না, এর পরেরটা। তো এইখানে কতগুলো এরকমই বাড়ি আছে যেগুলো বাড়িগুলো একে অপরের সাথে যে জয়েন করা। ওইখানে যে দিদিরা নিচে দাঁড়িয়েছিল, এই যে দেখাচ্ছি এখন, এটাই হচ্ছে আমার ছোট বৌদির মায়ের ঘর আর কি। আপাতত মায়েরই ঘর বলা যায়, কারণ বাবা তো চলে গেলেন। তো যাই হোক, একটু চারপাশটা ঘুরে ঘাড়ে দেখলাম, কিছুই যেন এখন আর ভালো লাগে না, সব সময় মন খারাপ করা একটা ওয়েদার যেন আমাদের কাটিয়ে উঠতে হচ্ছে প্রতিটা মানুষকে। তো যাই হোক, যেহেতু দুপুরবেলা লুচি খেয়েছিলাম, তো বাবানকে বললাম একটা কোল্ড ড্রিঙ্কস কেন, একটু খাবো, কারণ সেরকম খাইনি যদিও, তবুও গরম আছে ওয়েদারটা, আর লুচিটা ওবেলায় খেয়েছি, ভাবলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনি। এই তো বাবান কিনে দিল, আর আমরা টোটো করে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিলাম। রাতে দিদি রান্না করেছিল ডিমের ঝোল আর ভাত, গরম গরম ডিমের ঝোল আর ভাত। এই তো আমরা 4 ভাই বোনে খেতে বসেছি। যাকে দেখতে পাচ্ছ ওই হচ্ছে আমার ছোটদা। তো অনেক দিন পর সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। ও যে কটা দিন ও শ্বশুরবাড়িতে ছিল, রাত্রিটার সময় আর কি দিদির বাড়িতে চলে এসেছে। এই সময় তো বাড়িতে একটু মানে দাদার শ্বশুরবাড়িতে অনেক লোকজন আছে, আর লোকজন বেশি থাকলে যা হয় ঠিকঠাক কমফোর্টেবল হয়ে শোয়া যায় না, যেহেতু কাছে দিদির বাড়ি আছে, তাই জন্যই ও চলে আসছিল আর কি। আর এখানে দিদি যেহেতু আসছে, তাই দিদির কাছেই খেয়ে নিচ্ছিল। অন্য সময় হলে অসুবিধা হয় না, এখন যেহেতু বাড়িতে লোকজন আছে, আর রাত্রে ওর ঠিকঠাক ঘুমও হচ্ছে না, যেহেতু দায়িত্বটা ওরই, কারণ দাদার কোনো শালা নেই। তো বৌদিরা 2 বোন, তার অনেকটাই দায়িত্ব দাদার উপর ছিল। তো সেই জন্যই দেখবে সারাদিন খাওয়া দাওয়া যেমনই হোক, যেমনভাবেই হোক কেটে যায়, রাত্রিবেলা শোয়াটা ঠিকঠাক না হলে শরীরটা অনেকটাই খারাপ করে, সেই কারণেই আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে 4 ভাই বোন মিলে উপরে একটু এসেছিলাম, মানে দিদিদের ছাদে। তো এসে একটুখানি আর কি টাইম পাস করছিলাম, বেশ ভালো লাগছিল রাত্রিবেলাটা দেখতে। আর এখান থেকে ওই যে নবান্নটা দেখা যাচ্ছে। তো
তো নবান্নটা দেখেই এখন বুকের ভিতরটা কীরকম একটা করছে, মানে জানি না পরিস্থিতি এখন কোন দিকে যাবে, কি হবে। ভগবানকে ডাকছি যেন ধর্ষিতা তার বিচার ঠিকঠাক পায়, আমরা মেয়েরাও যেন এই সমস্যা থেকে বেরোতে পারি, ভালোভাবে স্বাধীনভাবে বাঁচতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।